রমজান আত্মশুদ্ধির মাস, রহমত মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন, কিভাবে কাটাতেন তার রমজান, আসুন জেনে নিই সময়ের কিছু ঝলক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরু থেকে নিজেকে আরো বেশি ইবাদতে নিমগ্ন করতেন। দিনে তিনি রোজা রাখতেন, রাত্রে তাহাজ্জুদ ও তারাবি নামাজ আদায় করতেন। তার দিন শুরু হতো সাহারি বরকতময় আহারের মাধ্যমে। তিনি বলতেন, সাহারি খাবারের বরকত রয়েছে, এটি গ্রহণ করো। বুখারী মুসলিম। এদিকে সুবহে সাদিকের পর ফজরের নামাজ আদায় করে তিনি কিছুক্ষণ মসজিদে বসে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ জিকির করতেন। রমজানে তার কোরআন তেলাওয়াতের পরিমাণ বহুগুণ বেড়ে যেত। হাদিসে বর্ণিত আছে, এই মাসে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে পুরো কোরআন খতম করতেন। সারাদিন তিনি ধৈর্য সংযম ও দানশীলতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতেন। অভাবী, দরিদ্র, এতিম, বিধবা সবাই যেন তার দয়ার ছায়া পেত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল, আর রমজানে তার দানশীলতা প্রবাহিত নদীর মতো ছিল। বুখারী মুসলিম। সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার এই দেয়া রিজিক দিয়ে ইফতার করছি। আবু দাউদ। তিনি খেজুর বা পানি দিয়ে ইফতার করতেন এবং অন্যদেরও দ্রুত ইফতার করতে উৎসাহ দিতেন। রাতের বেলায় তিনি তারাবি ও তাহাজ্জুদ নামাজে নিমগ্ন থাকতেন। লাইলাতুল কদরের সন্ধানে তিনি শেষ দশকের ইবাদতও আরো বাড়িয়ে দিতেন। এ সময় তিনি মসজিদে ইতেকাফে থাকতেন, সারা রাত ইবাদতে কাটাতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বাঁধতেন, সারা রাত জাগতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। বুখারী মুসলিম। রমজান ছিল নবীজির জন্য আত্মশুদ্ধির এক মহাসময়। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে এ মাসে সংযম, ত্যাগ, দানশীলতা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আসুন আমরা নবীজির সুন্নাহ অনুসরণ করে এই রমজানকে সত্যিকার অর্থে সার্থক করে তুলি। আল্লাহ যেন আমাদের সবার রোজা ও ইবাদত কবুল করেন।